হাই ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আরেকটি রেসিপি। দেখুন, এটা দেখতে চকোলেটের মতন মনে হচ্ছে বা টফির মতো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা টফির মতোই, বাট এটা তৈরি তেঁতুল দিয়ে। তো সাথেই থাকুন, পুরো প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এটা তৈরি করতে যা, যা লাগবে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তেঁতুল। তো পাকা তেঁতুল আমাদের এখানে ব্লক আকারে পাওয়া যায় বা একটা বারের মতনও পাওয়া যায়। এই যে এই তেঁতুলটা অনেক টক। তো এটা নিয়ে নিয়েছি, আর খেজুর নিয়ে নিয়েছি প্রায় ২ কাপের মতো। মিষ্টি খেজুরটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এটাও একটা তেঁতুল, এটাও দিয়ে দিচ্ছি। তেঁতুলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কারণ যেহেতু তেঁতুলেরই এটা টফি হবে আর খেজুর দিয়ে করছি একটু হেলদি ওয়েতে। তো ১ম এ গরম পানি দিয়ে এটা ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। এই তো ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখার পরে তেঁতুল আর খেজুরটা ফুলে যাবে, পানিও শোষণ করবে। তো হাত দিয়ে ভালো করে কষলিয়ে খেজুরের বিচি, তেঁতুলের বিচি সব ফেলে দিব। শুধু আমরা পাল্পটা নিবো। তো আমি ভালো করে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি। তারপরে একটা ধান্নিতে ভালো করে ঘষে শুধু পাল্পটা নিবো। আর যেগুলো থাকবে সেগুলো বাকি অংশগুলো ফেলে দিব। তো এই যে দেখুন, এই জিনিসটাই আমার প্রয়োজন, তেঁতুলের পাল্পটা, খেজুরের। আর একটা মসলা তৈরি করে নিবো। এখানে ২ চামচ পাঁচফোড়ন নিয়েছি। আর ২ চামচের মতো জিরা, ধনিয়া আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে টেলে নিবো। তারপরে সেটা আমি মিক্সচার মেশিন নিয়ে গুঁড়ো করে নিব। তো এই মসলাটা দিয়ে আমি আচারটা তৈরি করব। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেখানে ভেজিটেবল অয়েল প্রায় 1/2 কাপের মতো নিয়েছি। আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। তারপরে আমি সেই পাল্পটা এখানে ঢেলে দিয়েছি, তেঁতুল আর খেজুরের। তারপরে এখন মসলা এড করার পালা। তো 1/2 চামচ এখানে নরমাল সল্ট ব্যবহার করেছি, লবণ। আর যে মসলাটা তৈরি করেছিলাম সেটা ২ চামচের মতন এখানে ব্যবহার করব, আর বাকিটা পরে ব্যবহার করব। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি, দেখুন এখনকার কালার আর পরেকার কালার। আর এখানে মেইন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে বিট লবণ একটা আছে। বিট লবণটা প্রায় ২ চামচের মতো ব্যবহার করতে হবে। তো আমি একটু চেখে দেখতেছি যে মিষ্টির পরিমাণটা একটু কম। তো এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো গুড় ব্যবহার করেছি। গুড়টাও অনেকটা হেলদি চিনির থেকে। আর 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাস, এখন নাড়ার পালা। প্রায় ১৫ থেকে ২০ মিনিট আমি এটা নেড়েছি। তারপরে একটা দেখবেন যে হালুয়ার মতো প্যানটা ছেড়ে আসবে, সেই পর্যায়ে হয়ে যাবে। তো আমি এখন বাকি মসলাটা আবার ২ চামচ এর সাথে এড করেছি। এই যে দেখুন, এরকম যখন হবে সেই পর্যায়ে আমরা আচারটা একটা খোলা ভাড়াতে ঢেলে নিব। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি যখন ঠান্ডা হবে তারপরে এটা আমরা টফির শেপ দিব। তো এর জন্য আমার যেটা লাগবে একটা সেলোলাইট পেপার, আর সেটার উপরে একটু সরিষার তেল মেখে নিয়েছি। এ পর্যায়ে আপনাদের সবারই মুখে অবশ্যই পানি চলে এসেছে। তো আমারও সেম অবস্থা। তো এই যে কিভাবে টফির শেপ দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে টফির মতো করে নিয়ে একটা নাট এখানে দিয়ে দিবেন। এই তো অতি সহজে আপনারা তেঁতুলের টফি তৈরি করে ফেলতে পারেন ঘরে বসে। এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন। আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।